এই সেই মিশরের জাভিরা কারাগার। দীর্ঘদিন এই কারাগারে নির্যাতিত হয়েছেন নিষ্পাপ নিরপরাধ নবী হযরত ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইউসুফ আলাইহিসসালাম যেমন ছিলেন মহান নবীদের সন্তান, তেমনি ছিলেন উন্নত চরিত্র, সুদর্শন ও পবিত্র জীবনের অধিকারী এক মহান নবী। পবিত্র কুরআনে সূরা ইউসুফের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, সে বলল, হে আমার প্রতিপালক, তারা আমাকে যেদিকে ডাকছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। তুমি যদি আমার থেকে তাদের অপকৌশল সরিয়ে না দাও, তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব আর অজ্ঞদের দলে সামিল হয়ে যাব। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন পিতা ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় পুত্র। বৈমিত্র ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি। একটি কাফেলার লোকজন ওই পথ দিয়ে যাত্রা করাকালে তাকে সেখান থেকে উদ্ধার করে মিশরের বাদশার কাছে বিক্রি করে দেন। বাদশার দরবারে তিনি বেড়ে উঠতে থাকেন। তিনি ছিলেন সবচেয়ে সুদর্শন যুবক, ফলে বাদশার স্ত্রী জুলেখা তার প্রতি তুমুল আকৃষ্ট হয়ে পড়েন। তাকে কাছে পেতে নানা প্রলোভন দিতে থাকেন আর মন্দ কাজের প্রতি আহ্বান করতে থাকেন। ইউসুফ আলাইহিসসালাম তাকে এড়িয়ে চলতে থাকেন। এক পর্যায়ে জুলেখার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার ফলে তাকে বন্দী করে এই জাভিরা কারাগারে পাঠানো হয়। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার যৌবনের অনেক লম্বা সময় এই জাভিরা কারাগারে কাটিয়ে দিয়েছেন। যখন ইউসুফ আলাইহিসসালাম যৌবনে পদার্পণ করেন, তখন বাদশার স্ত্রী জুলেখা তাকে ফুসলাইতে থাকে। একদিন জুলেখা ঘরের 7টি দরজা বন্ধ করে কুপ্রস্তাব দেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দৌড় দিলেন। এক এক করে 7টি দরজা খুলে যায়। সর্বশেষ দরজা খোলার পূর্বে হযরত ইউসুফ আলাইহিসসালামের পিছন থেকে জুলেখার জামা টেনে ধরলে সেই জামা ছিঁড়ে যায়। দরজা খুলেই জুলেখার স্বামীকে দণ্ডায়মান দেখতে পান হযরত ইউসুফ আলাইহিসসালাম। তখন জুলেখা হযরত ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়। ফলে পরবর্তী সময়ে উজির কর্তৃক হযরত ইউসুফ আলাইহিসসালামকে জেলে প্রেরণ করা হয়। এই জাভিরা কারাগারে দীর্ঘদিন হযরত ইউসুফ আলাইহিসসালাম কাটিয়ে দেন। পরবর্তী সময়ে মিশরের বাদশা স্বপ্ন দেখেন, কিন্তু তিনি সঠিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ব্যাখ্যা দানের কথা বাদশার কানে যায়। তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ব্যাখ্যা জেনে খুবই চমৎকৃত হলেন। তিনি জেল থেকে তাকে মুক্তি দিতে চাইলেন। মুক্তির আগে ইউসুফ আলাইহিসসালাম নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেন। জুলেখা বাধ্য হয়ে অপরাধের কথা স্বীকার করলেন এবং তার সাজানো নাটকের কথাও বললেন। পরে বাদশাহ ইউসুফ আলাইহিসসালামকে মিশরের অর্থমন্ত্রী বানালেন। তখন মিশরের আশেপাশে দুর্ভিক্ষ চলছিল। অভাবে পড়ে তার ভাইয়েরা বিশেষ দান পেতে মিশরে আসেন। কয়েকবার সাক্ষাতেও ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিসসালামকে চিনতে পারেননি। ইউসুফ আলাইহিসসালাম চিনতে পেরেও নিজের পরিচয় গোপন রেখেছিলেন। তিনি তাদের বললেন, পরের বার ত্রাণ পেতে হলে ছোট ভাই বেনিয়ামিনকে সঙ্গে আনতে হবে। বেনিয়ামিন ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালামের সহোদর ভাই। পরে ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা বেনিয়ামিনকে সঙ্গে করে আবার মিশরে ফিরে আসেন। তখন ইউসুফ আলাইহিসসালাম তার ছোট ভাইকে কৌশলে নিজের কাছে রেখে দেন। ভাইদের কাছে বাবা ইয়াকুব আলাইহিসসালামের জন্য নিজের পরনের জামা দিয়ে বললেন, এটা আমার বাবার চেহারার উপরে রাখো, এতে তিনি দৃষ্টি ফিরে পাবেন। ইয়াকুব আলাইহিসসালাম জামার বদৌলতে দৃষ্টি ফিরে পেয়েছিলেন। এর আগে পুত্রশোকে ইয়াকুব আলাইহিসসালাম অন্ধ হয়ে গিয়েছিলেন। পরে সপরিবারে তিনি মিশরে চলে আসেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।